আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে শেয়ার করব পোয়া মাছের ডিম বোনার সহজ রেসিপি। ছোট মাছের ডিম বোনা এইভাবে করলে এত যে টেস্টি হয় আগে জানা ছিল না। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করবেন অনুরোধ করছি। প্রথমেই আমি একটি হাঁড়িতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখানে একটি আলু একদম চিকন করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে 3-4 মিনিট ভেজে নিয়েছি। মানে আলুটা ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলুগুলো এক সাইডে রেখে ওই একই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকেও আমি হালকা সফট করে ভেজে নিব। আলুটাও উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। মানে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে ওই পর্যায়ে পেঁয়াজগুলো এক সাইডে রেখে একই তেলের মধ্যে এখানে দিয়ে দিব পোয়া মাছের ডিম। এই ডিমগুলো মানে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেখান থেকে বের করে সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন ডিমগুলো এক সাইডে রেখে উল্টে পাল্টে ভেজে নেব। বড় মাছের ডিমের চাইতে আমার কাছে ছোট মাছের ডিম খেতে বেশি ভালো লাগে। আর এটা যদি এইভাবে ভুনা করা হয় তাহলে তো কথাই নেই। এটা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করে নেওয়া যায়। এই তো দেখতে পাচ্ছেন, এরপর ডিম, আলু, পেঁয়াজ সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে 1 চা চামচ লাল মরিচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1/2 টিস্পুনের চেয়েও কম জিরার গুঁড়া দিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হচ্ছে আদা রসুন বাটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা এভাবেই ভেজে নিব, এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না। যখন একদম খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি। এখন পানিটা দিয়ে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে রান্না করব 8-10 মিনিটের মতো। এটা রান্না করতে একদমই সময় লাগে না। এই তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। এরপর এখানে একটি টমেটো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটা কুচি কুচি করে কেটে দিচ্ছি। ডিপ ফ্রিজের টমেটোগুলো ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই কুচি করে কেটে দিলে একদম গলে যায়। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আবারও রান্না করেছি। এখন আমি নেড়েচেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, যেহেতু আলুটাও আগেই ভেজে সেদ্ধ করে নিয়েছি। আর ডিমটা তো মানে রান্না করতে একদমই সময় লাগে না। সব কিছু মিলিয়ে আমার রান্নাটা শেষ পর্যায়ে। এখন এখানে ঝালের জন্য বেশি করে কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা দিলে এই ভাজিটা খেতে বেশি মজার হয়। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে ঢাকনা উঠিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই অবস্থায় একদম চুলার জাল হাই হিটে রেখে আরও 3-4 মিনিট রান্না করেছি। দেখতে পাচ্ছেন আমার ডিম ভুনার মধ্যে যে পানিটা ছিল সেটাও আমি শুকিয়ে ফেলেছি। আমার কাছে এভাবে ভাজা ভাজা ভুনাটাই বেশি ভালো লাগে। আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন। এরপর আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো আজকে দুপুরবেলা এটা দিয়ে তৃপ্তি নিয়ে ভাত খেয়েছি। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।